আইডিয়াল কলেজে ভার্চুয়াল ক্লাস। আজকে ত্রিকোণমিতিক অনুপাত 6.2 আলোচনা করব। তো ত্রিকোণমিতিক অনুপাত 6.2 এ আমাদের কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলোকে আজকে করে দেখাবো তোমাদের কাছে। তো আমরা শুরু করি। এখানে কোশ্চেন দেওয়া আছে যে যদি টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - e স্কোয়ার হয়, তবে দেখাও সেক থিটা প্লাস 10 কিউব থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 2 - e স্কোয়ার ব্র্যাকেটে ঘাত আকার মানে পাওয়ার আকারে থাকবে 3/2। তো এই প্রমাণগুলো আমাদের করতে হবে। এই প্রমাণগুলো আমরা শুরু করলাম। তো আমাদের দেওয়া আছে গিভেন 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1 - e স্কোয়ার। তো যেহেতু আমাদের এখানে সেক, কোসেক, টেন যেগুলো সবগুলোকেই আমরা সাইন কজে কনভার্ট করতে পারি, তাই আমরা এই জায়গায় টেনকে এই দুই দিকে 1 যোগ করে দিই। আমাদের দেওয়া আছে উভয় পক্ষে আমরা 1 যোগ করে দিই। যোগ করে দিলে কি হচ্ছে 1 + 10 স্কোয়ার থিটা, যেটা আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে 1 মানে 2 - e স্কোয়ার। এখন শুধু যদি আমরা সেক থিটার মান চাই, তাহলে বর্গমূল করলে আমরা হাফ লিখে দিতে পারি পাওয়ার। তো আমরা 10 স্কোয়ার থিটার যে মানটা দেওয়া আছে সেটা থেকে আমরা সেক থিটার মানটা নিয়ে আসলাম। এবার আমরা লেফট সাইড নিয়ে কাজ করি, যেখানে আমাদের আছে সেক থিটা প্লাস 10 কিউব থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে এটাকে আমরা যদি সাইন কসে ভাঙাতে চাই, তাহলে আমরা সেক থিটাকে লিখতে পারি 1/cos থিটা, 10 কিউব থিটাকে লিখতে পারি আমরা সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, আর একে লিখতে পারি আমরা 1/sin থিটা কোসেক থিটাকে। তো কাটাকাটি করার পরে কি থাকে, সাইন সাইন কাটা গেলে কিউব থেকে রয়ে গেল স্কোয়ার, আর হরে কস কিউব থিটা। তাহলে আমরা এখন কস কিউব থিটা, যেহেতু কস থিটা আছে তাহলে আমাদের এখানে হচ্ছে হলো কস স্কোয়ার থিটা, আর এখানে কস কিউব থিটাই আছে, দেন আমাদের হচ্ছে হলো সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অলওয়েজ 1, দ্যাট ইজ কস কিউব থিটা। তো 1/cos কিউব থিটাকে আমরা লিখতে পারি সেক কিউব থিটা। তো আমরা যেহেতু সেকের একটা মান বের করে ফেলছি, সেই মানটাই যদি আমরা বসাই দিই, তাহলে কি হচ্ছে 2 - e স্কোয়ার হাফ, যেহেতু এটা সেকের মান এখানে কিউব আছে তাই আমরা এখানে 3 দিয়ে দিলাম, তাহলে হলো 2 - e স্কোয়ার ঘাত হলো 3/2, যেটা আমাদের ছিল রাইট সাইড। তাহলে এইভাবেই আমরা এই প্রমাণটা করতে পারি। আশা রাখি তোমরা সবাই প্রমাণটা বুঝতে পারছো। ওকে, আমরা তাহলে নেক্সট প্রমাণে চলে যাই। নেক্সট প্রমাণের জন্য দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 5/2 প্রমাণ করো। কজ এন আলফা, কজ টু দি পাওয়ার এন আলফা প্লাস সাইন টু দি পাওয়ার এন কজ এন আলফা প্লাস সেক এন আলফা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন প্লাস 2 টু দি পাওয়ার -n। তো ওকে, আমরা এখন শুরু করি।
সলভ করা শুরু করলাম। আমাদের দেওয়া আছে গিভেন কজ আলফা প্লাস সেক আলফা 5/2। তাহলে আমরা এই সেক আলফাকে 1/cos আলফা লিখতে পারি। লসাগু করলে হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস 1/cos আলফা ইকুয়াল টু 5/2। আর গুণ করলে হচ্ছে 2cos স্কোয়ার আলফা প্লাস 2 ইকুয়াল টু 5cos আলফা। তাহলে 2cos স্কোয়ার আলফা মাইনাস নিয়ে আসলাম এটাকে আমরা 5cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদক করি, তাহলে হচ্ছে হলো গিয়ে 2cos স্কোয়ার আলফা মাইনাস 4cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা 2cos আলফা কমন নিলে থাকে cos আলফা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে থাকে cos আলফা মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে দাঁড়ায় 2cos আলফা মাইনাস 1 আর হলো cos আলফা মাইনাস 2 ইকুয়াল 0। তো আমরা এখন এখানে লিখব যে 2cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ এই cos আলফা মাইনাস 2 ইজ নট ইকুয়াল টু 0। কারণ আমরা জানি কজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা জানি আমরা, যে সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। তাহলে এখানে কজের মান 2, যেটা গ্রহণযোগ্য না। তাহলে এখান থেকে আমরা cos আলফার মান বের করতে পারি হাফ। ওকে, তাহলে আমাদের যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা cos আলফার মান নিয়ে আসলাম এবং cos আলফার মান হলো হাফ। এখন আমরা লেফট সাইডে চলে যাই। লেফট সাইডে ছিল cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। তাহলে cos আলফার তো মান আছেই, অতএব টেনশন নাই। সেককে আমরা লিখতে পারি 1/cos টু দি পাওয়ার n আলফা, যেহেতু sec টু দি পাওয়ার n আলফা ছিল তাই ওটাকে আমরা সেককে কজে কনভার্ট করলাম। এবার আমরা মানগুলো বসাই দিই। আমরা জানি cos আলফা ইকুয়াল টু হাফ, তাহলে cos টু দি পাওয়ার n আলফা মানে হাফ টু দি পাওয়ার n, এখানেও হাফ টু দি পাওয়ার n, যেখানে cos টু দি পাওয়ার n আছে সেখানে আমরা কজের মান হাফ বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n, উল্টায় গেল হলো 2n, দ্যাট ইজ 2 সূচকীয় সূত্র 2n। এটাই আমাদের রাইট সাইড ছিল। আমাদের প্রমাণ কমপ্লিট। তো খুব সহজ এই প্রমাণগুলো। এই প্রমাণগুলো তোমরা প্রাইমারি লেভেলেও কিছু এটার কাজ করছো, সেম এটা না করলেও কিছু কিছু এই টাইপেরই ছিল যেগুলো নিয়ে তোমরা কাজ করছো, প্রমাণ করছো। তো আমাদের 6.2 চ্যাপ্টারে এই প্রমাণগুলো আসে, এর জন্য আমাদের করতে হচ্ছে। ওকে, তাহলে আমি নেক্সটে চলে যাই। নেক্সট এই যে আরেকটা তোমাদের সামনে প্রমাণ চলে আসছে, দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেওয়া আছে হচ্ছিল গিয়ে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0 প্রমাণ করো সামেশন সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ারে। তো এখানে আমরা প্রথমে লেফট সাইডটা নিয়ে কাজ করি। লেফট সাইডটা কি ছিল? সামেশন সাইন এ হোল স্কোয়ার। তো আমরা জানি সামেশন দিলে সমষ্টি বুঝে, যেহেতু ত্রিকোণমিতি এখানে 3টা কোণ, তাহলে আমরা সামেশন সাইন একে লিখতে পারি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার।
আমরা সামেশনকে ভেঙে লিখলাম। এখন আমরা প্রাইমারি লেভেলের সূত্র পড়ছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা সেই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2ab বলতে সাইন এ ডট সাইন বি, বিসি বলতে সাইন বি ডট সাইন সি, আর 2ca বলতে 2 সাইন সি ডট সাইন এ। এখন সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি আর সাইন স্কোয়ার সি এটাকে আমরা টাচ করবো না, কারণ এটা আমাদের প্রমাণ মিলিয়ে দিচ্ছে। আমরা এই বাকি এই তিনটা অংশকে থেকে কমন নেব। কী কমন নেব? নিলাম 2 সাইন এ সাইন বি সাইন সি। কমন নিলে তাহলে কি হয়, প্রত্যেকের সাথে 2 সাইন এ সাইন বি সাইন সি ভাগ করব। তাহলে ভাগ করলে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, তাহলে এখানে সি নাই, তাহলে 1 বাই সাইন সি রয়ে গেল। দ্বিতীয়তে 2 2 কাটা যায়, বি বি কাটা যায়, সাইন সাইন কাটা যায়, তাহলে ভাগ করলে কি থাকতেছে সাইন এ, আর এখান থেকে থাকতেছে হলো গিয়ে সাইন বি। তাহলে আমরা আবার লিখলাম সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি। এখান থেকে আমরা লিখতে পারি কোসেক সি কোসেক এ কোসেক বি। তাহলে আমাদের এখানে থাকে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইন্টু আমাদের আগেই প্রশ্নেই দেওয়া আছে যে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা 0 বসাই দিলাম। এখন যেহেতু এটা 0, তাহলে এই পুরো কন্টেন্টটাই 0 হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সিকে আমরা লিখে দিতে পারি সামেশন সাইন স্কোয়ার এ প্রথমটা দিয়ে, আর এখানে আমরা সবগুলোকে গুণ করলে 0। তাহলে আমাদের সামনে দাঁড়াচ্ছে সামেশন সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ শুড। প্রায় খুবই ইজি অঙ্ক, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো আমরা আরেকটা কন্টেন্টে চলে যাই, আরেকটা এক্সাম্পলটা চলে যাই। দেখো এরকম হুবহু অঙ্ক তোমাদের জুনিয়র লেভেলে, এই অঙ্কটা হুবহু জুনিয়র লেভেলেও ছিল, আমাদের এখানেও আসে। তা এটার সলভ করা শুরু করে দিই। ফার্স্টে আমি লেফট সাইড নিলাম। আমাদের কোশ্চেন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন। প্রমাণ করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এম এন। তো আমি লেফট সাইড নেওয়া মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে আমরা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জানি কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা এম প্লাস এন এম মাইনাস এন করব। এখন আমরা এম আর এন এর এই মানগুলো বসাই দেবো। তো আমরা যদি এই দুইটাকে যোগ করি, এম আর এনকে যোগ করি, তাহলে আমরা দেখতেছি সাইন সাইন কাটা যে থাকবে হলো 2 10 থিটা। আমি একবারে বসাই দিলাম। আর আমরা যদি এই এম আর এই এনকে বিয়োগ করি, মাইনাস করলে দেখা যাবে 10 10 কাটা যাবে, থাকবে হলো গিয়ে 2 সাইন থিটা। তাহলে মিলাই হচ্ছে হলো গিয়ে আমাদের 4 10 থিটা সাইন থিটা। তো আমাদের প্রমাণের 4টা তো চলে আসছে, তাহলে 4 রাখলাম। আমাদের একটা রুট দরকার, রুট দিয়ে দিলাম। কারণ রুট যদি দিয়ে দিই তো ব্যালেন্স করার জন্য 10কেও আমার স্কোয়ার করে দিতে হচ্ছে,
সাইনকেও আমার স্কোয়ার করে দিতে হচ্ছে। তাহলে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে স্কোয়ারের রুট কাটা গেলে পূর্বেরটার সাথে উপরের লাইনের সাথে মিলে যায়। এখন আমি টেন স্কোয়ারকে ঠিকই রাখলাম রুটের ভিতর। আমি সাইন স্কোয়ার থিটাকে লিখে দিলাম 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। 4 গুণ করে দাও, টেন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। 4 টেন স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা সাইন কজে ভাঙাই তাহলে টেন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে হলো কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা আমাদের কাটা গেল। তাহলে আমাদের কাছে রয়ে গেল কি? আমাদের কাছে রয়ে গেল টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা। 4 আমরা আবার ওই মানগুলো বসাই দিই। আমরা জানি টেন থিটা প্লাস সাইন থিটার মান হলো এম, আর আমরা জানি টেন থিটা মাইনাস সাইন থিটার মান হলো এন। দ্যাট ইজ রাইট সাইড। আমাদের প্রমাণ কমপ্লিট। তো আমি এখানে 6.2 এর কিছু এক্সাম্পল নিয়ে কথা বললাম, কিছু এক্সাম্পলকে তোমাদের সামনে করে দেখালাম। তোমরা 6.2 এর আরও অন্যান্য অঙ্কগুলো আছে যেগুলো তোমাদের প্রাইমারি লেভেলেও কিছু অঙ্ক করে আসছো তোমরা, সেই অঙ্কগুলোও আছে, এখানেও কিছু অঙ্ক আছে। তো আশা রাখি তোমরা এই অঙ্কগুলো সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবা, এবং এই সূত্রগুলো তোমাদের ওই প্রাইমারি লেভেলেরই সূত্র, নতুন করে ইন্টারমিডিয়েটের সূত্রগুলো প্রয়োগ করতে হচ্ছে না। তো এখানেই ছিল 6.2 এর ক্লাস। আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আফতাব স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাবধানে থাকার জন্য বললাম। আশা রাখি তোমরা তোমাদের পরিবার নিয়ে সাবধানে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।